বক্তব্য, এটা হচ্ছে যে জাতিকে একটা ধোঁকা দেওয়ার মতো বক্তব্য, বোগাস একটি বক্তব্য। কারণ এই মুহূর্তে বাংলাদেশ যে অবস্থা বিরাজ করছে, ধানমন্ডি 32 সম্পূর্ণ এখন জনগণের দখলে। 2024 5 আগস্ট পরে শহীদ শেখ হাসিনার পতন হয়েছে। এই পতনের পরে ধানমন্ডি 32-এ আওয়ামী লীগ দখল করবে এমন চিন্তাভাবনা করা, এমন বক্তব্য দেওয়া মানুষের মধ্যে একটা মেসেজ, একটা ভুল মেসেজ কিংবা একটা ভয় ঢোকানোর চিন্তাভাবনা করছে। কারণ এটা আর কিছুই নয়। আপনি মনে করেন এই যে আজ এখানে যারা আছে, হাজার হাজার লোক এখানে আছে, এরা কারা? এরা বাংলাদেশের জনগণ। এরা কারা? এরা হচ্ছে 2024 সালের 5 আগস্টের বিপ্লবীরা, এরা আন্দোলনকারীরা। তারা কী জন্য আন্দোলন করেছে? দীর্ঘ 17 বছর শেখ হাসিনা এই দেশের উপরে একটি স্বৈরাচার আচরণ করেছে, নির্যাতন করেছে, নিপীড়ন করেছে। 5 আগস্টে আগ পর্যন্ত প্রায় 1400 মানুষকে হত্যা করেছে, তরুণ প্রাণকে হত্যা করেছে, যারা শহীদ হয়েছে। প্রায় 30,000 মানুষ আহত হয়েছে। কারো হাত নেই, কারো পা নেই, কারো চোখ নেই, পঙ্গুত্ব জীবন বরণ করছে। তাদের পঙ্গুত্ব জীবন যারা বরণ করছে, তাদের পরিবাহকটা এখন বিক্ষুব্ধ হয়ে আছে। আজ হচ্ছে যে 15 আগস্ট হতে যাচ্ছে একটু পরে। এদিন ধানমন্ডি 32 আওয়ামী লীগের দখলে থাকবে, এটা কখনোই হতে পারে না। এটা একটি ভয়ভীতির একটি মেসেজ, যাতে করে জনগণ ভয়ভীতি পায়। বুঝতে হবে যে 2024 সালে যেখানে জনগণ ভয়ভীতি কাটিয়ে একটি বিপ্লব সৃষ্টি করেছে, তারুণ্য বিপ্লব, যুবকদের বিপ্লব, স্বৈরাচার হটানোর বিপ্লব। এই বিপ্লবের মধ্যে দিয়ে মানুষ বুঝতে পেরেছে যে শেখ হাসিনার আর এই দেশের সুযোগ নেই, আর কোনো ধরনের স্কোপ নেই এই দেশে কোনো কিছু করার। ধানমন্ডি 32 শুধুমাত্র এমন একটি জায়গা যেখানে 1973 সাল থেকে 1971 সাল থেকে 73 সাল পর্যন্ত বাংলাদেশে গণহত্যা হয়েছিল। আপনারা জানেন এই গণহত্যা প্রায় 23,000 নেতাকর্মী হত্যা করেছে শেখ মুজিবুর রহমান। এরপরে 1973 সালের পরে এই যে 2024 সাল, এই 2024 সালে কী হয়েছে? 2024 সালে প্রায় 2000 মানুষ প্রাণ হারিয়েছে, প্রায় 50,000 মানুষ আহত হয়েছে। কারো হাত নেই, কারো পা নেই, কারো চোখ নেই, পঙ্গুত্ব জীবন বরণ করছে। অতএব মনে রাখবেন, এটি এমন একটি জায়গা যে জায়গাতে কী হবে, একটি স্বৈর শাসকের ভাস্কর্য হবে। এই জায়গাতে একটি গণহত্যার ভাস্কর্য হবে, যে জায়গাতে কখনো তারা আবার ঘুরিয়ে দাঁড়াতে পারবে না। তাই আমাদের স্পষ্ট বক্তব্য যে এখানে কখনোই আর কখনো ঘুরে দাঁড়ানো সম্ভব নয়, সুযোগ নেই। দখলদারিত্ব তো আসলে ওরা তো আমরা ভেবে নিয়েছি যে ওরা চলে গেছে। আসলে দখলদারিত্ব ওদের রন্ধ্রে শিরা উপশিরা, সেটা যে কোনো সেক্টরে আছে। যে কারণে দেখেন এই 2024-এর 5 আগস্টের পরবর্তী আরও একটা বছর গেল এবং ওরা ওদের জানান দিচ্ছে সময়ের সাথে সাথে। এটা খুবই দুঃখজনক। এটা আসলে গভর্নমেন্টের এক ধরনের ব্যর্থতা। আপনারা যদি বলেন যে নতুন বাংলাদেশ বিনির্মাণের যেই প্রচেষ্টা, সেটা আসলে মানে সফলতার দিকে যাচ্ছে না, নাহলে এরকম ঘোষণা ওরা দিতে পারে না। তো এই জায়গাটা জনগণের জায়গা, এই জায়গাটা বাংলাদেশের মানুষের জায়গা। সো এই যে একটা জায়গাকে বহু বছর কুক্ষিগত করে রাখা, যে 32 নাম্বারটা হচ্ছে গিয়ে তার ফ্যামিলির, এর আশেপাশে এখানকার এই সিটি কর্পোরেশনের বলেন বা আশেপাশে আরও অনেক আবাসিক বাসা বাড়ি আছে, লেক আছে, এবং এটা একটা জনগণের একটা ওপেন একটা জায়গা, তো সবাইকে আসতেই পারে। তো এইভাবে ঘোষণা দেওয়া এবং তার পরবর্তীতে যে হ্যাঁ কার দিকে ধরে নিয়েছে আমি জানি, সেটা প্রশাসন হয়তো ধরে নিয়ে গেছে, কিন্তু সবাই এখানে আসতে পারে এবং সরকারি উৎসের নিরাপত্তা দেওয়া। আপনারা গণমাধ্যমরা আসবেন, ছাত্র সমাজ আসবে, সবাই আসবে, সবার যে যেভাবেই হোক ক্ষোভ প্রকাশ করুক বা ঘৃণা তো আসলে ওই জায়গাতে এসে প্রকাশ করতে হবে, নট নেসেসারি, অনেকভাবে প্রকাশ করা যায়। কিন্তু আমার কাছে মনে হচ্ছে জিনিসটা একটু হ্যাফাজেড হয়ে যাচ্ছে, আর একটু স্বচ্ছভাবেই গভর্নমেন্টের মানে সেটা আইন শৃঙ্খলা বলেন এবং স্ট্রংলি আসলে হ্যান্ডেল করাটা খুব প্রয়োজন। নাহলে আসলে জনগণ একটু দ্বিধান্বিত হয়ে যাচ্ছে। মানে মানুষের যে মোটিভটা ছিল 2024-এর 5 আগস্টে, সেখান থেকে মানুষ একটু স্ক্যাটার্ড হয়ে গেছে। এবং এটার জন্য গভর্নমেন্ট অনেকটাই দায়ী, সোশ্যাল মিডিয়া দায়ী, এবং আপনাদেরও অনেক ভূমিকা আছে। আপনারাও এক একটা নিউজ 10 বার বিভিন্নভাবে ভেঙে দেখান। সো একটা কন্টেন্ট, একটা স্টেটমেন্ট বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় পৌঁছায়। সো মূল স্টেটমেন্টটা অনেকভাবেই আসলে প্রপার, আমার কথাটা যদি আপনি 10ভাবে কেটে ছেটে প্রচার করেন, সো এটা আসলে আপনাদের দায়িত্ব, এবং এই দায়ভার আপনাদেরকেও দিতে হবে। আগেও দিয়েছেন, এখনও দিচ্ছেন, পরবর্তীতে দিতে হবে। সো ওই জায়গাটা একটু সচেতনভাবে, এবং আমি কি বলছি, আমি সেটা জেনেই বলছি কিনা বা বুঝে বলছি কিনা, এটা আমারও একটা দায়িত্বের মধ্যে পড়ে। যাই হোক, আমি মনে করি যে 32 নাম্বারটা এমনভাবে প্রতিষ্ঠা করা হয়েছে, যেমন আমরা দেখি যখন ক্ষমতা ছিল ব্যারিকেড দিয়ে রেখেছে, কেউ যেতে পারতো না, মানুষ হেঁটে যেতে হতো। এটা কেন হবে? মানে এই যে ভীতিকর একটা অবস্থা, এই যে একটা
হারানোর ভয়। তো আসলে উপরে ইশারা থাকলে তো কেউ কোনো কিছু ধরে রাখতে পারে না, যেটা আমরা দেখেছি জনগণরা যখন সোচ্চার হয় তো সব কিছুরই পতন হয়। সো ঘৃণাই বলেন আর জনসমুদ্র বলেন, মানুষ যখন রেগে যায়, মানুষ যখন তার রাইটস নিয়ে কথা বলে, তখন এই যে আমি আপনার সাথে একজন কথা বলছিলাম, এখন গণমাধ্যম সব ঘিরে ধরেছে, তো ওরকমই জোয়ারটা এভাবেই আসে। সো আমার মনে হয় না যে জনগণ চুপ করে আছে, আসলে ধৈর্য দেখাচ্ছে যে ইন্টারিম গভর্নমেন্টের কাছে এক ধরনের এক্সপেকটেশন ছিল যা কিছু হবে না কেন। আমার বিশ্বাস যে কোনো বাজে সিচুয়েশন হলে পুরো বাংলাদেশের জনগণ, সত্যিকারের বাংলাদেশি যারা, বাংলাদেশকে যারা মানে এমন যে আছে যে আমি মনে প্রাণে বাঙালি না কিন্তু ভান করছি বাঙালি বা বাংলাদেশি, সেরকম না। ওই জনগণ এখনও আসলে অপেক্ষা করছে সিচুয়েশন খারাপ হলে আবার রাস্তায় নামবে, এই বিশ্বাসটা আমার অন্তত আছে।